আমরা এখন সাউথ চায়না সিতে। আমি ইচ্ছা করে এই জাহাজটার কাছে দিয়ে যাচ্ছি একটু দেখার জন্য। আল্লাহু আকবার, কি অবস্থা! এটা মাত্র ৮০ মিটার একটা জাহাজ, এবং এই উত্তাল সমুদ্র এই জাহাজ কিভাবে যাচ্ছে আর কি অবস্থা, কি পরিমাণ রোলিং পিচিং হচ্ছে, মানে আল্লাহ জানে তারা ঠিকঠাকভাবে আরও পৌঁছাবে কি না। আমরা চাই অবশ্যই যে তারা ঠিকঠাক মতো পৌঁছে যাক। এখন সমুদ্র যথেষ্ট রাফ এবং অনেক বড় বড় ঢেউ আসতেছে। আমরা বড় জাহাজ নিয়ে যেখানে হিমশিম খেয়ে যাচ্ছি, এত বড় বড় ঢেউ আর পানির ধাক্কা, এই জাহাজটা দেখে আমি আসলে মানে একরকম বিস্মিত যে কিভাবে তারা সাহস পায় এরকম রাফ সিতে সেল করার। এই জাহাজটার ভেতরে এখন আমি নিশ্চিত যে একেবারে মানে লণ্ডভণ্ড অবস্থা। এই রকম ওয়েদারে মানে ঘুম হবে না, খাওয়া দাওয়া হবে না, শরীর খারাপ হয়ে যাবে, বমি হবে। আমাদের জাহাজের সামনের এখানটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ধারণা পাবেন যে এখন ওয়েদারের কি অবস্থা। এবং এই ওয়েদারে এই যে দেখেন, আমাদেরই এই অবস্থা, তাহলে চিন্তা করেন যে ওই ছোট্ট একটা জাহাজ, মাত্র ৮০ মিটার, ওই জাহাজের এখন কি অবস্থা হতে পারে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তাদেরকে ঠিকঠাক মতো গন্তব্যে পৌঁছে দিক, এটাই দোয়া সব সময়। নাবিকদের লাইফ আসলে এমনই, তারা সবসময় এইরকম প্রতিকূল। এখন যেখানে এইরকম ওয়েদার, এই ওয়েদারে আমি মানে এত বাতাস যে আমি ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারতেছি না। আর এই ওয়েদারের মধ্যে ওই ছোট্ট জাহাজটা, মানে আমার দেখে ভীষণ খারাপ লাগলো। তারা সবাই সুস্থ থাকুক, ঠিকঠাক মতো পৌঁছে যাক, এটাই চাওয়া।